দুর্গার মা কথায় আসলে আমায় ভোরে উঠতে হতো। অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যায়। তাসের বন্ধু, ছাই পাশেরও বন্ধুরা সব আসে এখন। টেবিলে থাকা বেঞ্চের উপর সমস্ত ঘর ছাই ছড়ানো, গ্লাস গড়ায়, বোতল গড়ায়, টলতে টলতে শুতে যাচ্ছে, কিন্তু বোতল ভেঙে আবার পায়ে ঢুকলে রক্তারক্তি। তখন তো আর হুঁশ থাকে না। কে তাহলে সঙ্গে আছে? দাদা বৌদি, ভাই বোন? তিন কুলে তো কেউ ছিল না, একেবারে একলা এখন। কে তাহলে ভাত বেড়ে দেয়? কি ডেকে দেয় সকাল সকাল? রাত্রিরে কে দরজা খুলে? ঝুঁকি পোহায় হাজার রকম। কার বিছানায় ঘুমোয় তবে? কার গায়ে হাত তোলে এখন? কার গায়ে? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ব্যাস, চলে যাওয়ার আগে যা যা করবার সব শেষ। আর শেষে কি লেখা থাকলো? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী, কেউ দায়ী। আর কে কি জানে বলতে পারবো, কিন্তু আমি তো জানি এর চেয়ে মিথ্যে কথা আর কিছু হতে পারে না। একজন আছে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, নষ্টামি করে বেড়াচ্ছে। আমার মৃত্যুর জন্য একমাত্র সেই দায়ী, সেই একমাত্র। তবু এমন করে লিখলাম, এমনটাই লেখা রীতি তো, তাই না? না, ঠিক তা নয়। যদি অন্যরকম কিছু লিখতাম, যদি ওকে দোষ দিয়ে যেতাম, তাহলে পুলিশ ওকে খোঁজ করতো, ওকে ধরতো, মামলা উঠতো, আর তখন অনির নামটা বেরিয়ে আসতো বাইরে। কোর্টে উকিলরা লক্ষ্যকে জিভ বার করে চাকতো আমার আর অনির সম্পর্কটা। চিঠিটা কোথায় রাখলে সবার আগে চোখে পড়বে? সকালে ঘুম থেকে উঠে তো সোজা বাথরুম, হ্যাঁ বাথরুম থেকে বেরিয়ে এসে বেসিনের সামনে, হ্যাঁ বেসিনের সামনে এই আয়নাটা আটকে দিই, ব্যাস তবেই তো। কিন্তু আটকাবো কি দিয়ে? হ্যাঁ সেলুটেপ। দিয়েই আটকে দিই। সুচিতা মিত্র, তুমি সেলোটেপ দিয়ে আয়নার গায়ে চিঠি আটকাচ্ছ। যে তুমি আয়নার গায়ে একটু জলের ছিটা রাখলে চেঁচামেচি করতে, আয়নার দাগ লেগে যাবে। একটা দাগ কোথাও থাকবে। সুচিতা মরে গেলে তারপর তাকে মনে রাখবে। কিন্তু
এই দাগটা, এই দাগটা থাকলে কি মনে পড়বে না আমাকে? আর দাগটা সরে গেল যখন সকালে এসে দাড়ি কামাবে, তখন কি মনে পড়বে না আমাকে? चैन से हमको कभी आपने जीने ना दिया, जहर भी चाहा पीना तो पीने ना दिया। বোকা বোকা মেয়ে আমি, বোকা। अपने जीने ना दिया, जहर पे चाहा पीना तो বোকা, বোকা রোমান্টিক, নইলে এখনো শরীরের কথা ভাবি। বিয়ের এত বছর পরেও লোকটাকে চিনতে তো আমার আদিচ্ছেও বাকি নেই। একটা আবেগ শূন্য স্বার্থপর একটা মানুষ, যে নিজের একটু আরাম, একটু ফুর্তির জন্য কারোর গোটা জীবনটাকে পায়ে মারিয়ে চলে যেতে পারে। আমাকে আমার কথা মনে রাখুক বা না রাখুক, আমি চলে যাওয়ার পর দিনই বাড়িতে 100টা মেয়ে এনে মেহফিল বসাক। আমার কি? অনেকদিন আগে মন থেকে ওকে ছেড়েছি, আজ শরীর দিয়েও ছেড়ে চলে যাব। আয়নার গায়ে কেমন জ্বলজ্বল করছে লেখাটা, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। যেন ঝলসানো আলোটাকে আড়াল করতে চাইছে, যেমন আড়াল করে রেখেছিল শরীর আমার গোটা জীবনটাকে। তোমার জন্য আমার পড়াশোনা বন্ধ হয়েছে, তোমার জন্য আমার রবীন্দ্রসঙ্গীত, কত্থক সব সব একে একে বন্ধ হয়েছে। আমাকে একটা হারেমে বন্দি করে রেখেছে, ডাকাতের মতো হারেম। বলো, ডাকাতের মতো হারেম। আদর করতে করতে আমাকে, সুচি, আমার সুচি, আমি তোমাকে আমি আমার ভালোবাসার হারেমে বন্দি করে রাখবো সুচি, কোথাও যেতে দেব না। আর আমি শরীর রায়ের আদরে বউ সুচি বলে বলে বললাম সেই কথা। চোখ পাখি আদরে রাতটা খেলো, আর মেনেও নিলাম শেষ পর্যন্ত। ঘেন্না করে নিজের উপর, ঘেন্না করে। অনেকদিন আগেই তো এই দিনটার কথা ভেবে রেখেছিলাম, আজকের দিনটার কথা অনেকদিন আগে ঠিক করে রেখেছিলাম। শরীর দুদিনের জন্য ট্যুরে যাবে, তারপর ফিরে এসে দেখ নাকি কালকে। কাল সকালে নীলার মা এসে দরজায় বেল বাজাবে, টিং টং, তারপর
তারপরে সাড়া না পেয়ে দরজায় ধাক্কা, তারপরে লোকজন, তারপর পুলিশ, তারপরে খবর তোমার বউ সুইসাইড করেছে। কেমন হবে শরীর? তুমি তো ভাবনি কখন তোমার হারেমে বন্দি সূচি এমন করে ছিটকে বাইরে বেরিয়ে যেতে পারে? খাঁচায় পড়া পাখি এমন ভাবে খাঁচার জাল ছিঁড়ে বাইরে বেরিয়ে যেতে পারে? এ তো তোমার কল্পনাতেও আসেনি কখনো, বলো? তুমি তো এতদিন জেনে এসেছো কিভাবে তোমার এই ফ্ল্যাটের মধ্যে আমাকে শেষে বুঝে পুড়ে রেখে যাওয়া যায়, বলো? আর বেশি ছটফট করলে তোমার কাছে অস্ত্র আছে, মোক্ষম অস্ত্র। কেন এসব কথা ভাবছি? কারণ আমি আমার মনের কথাই ভাবি না। অনেক কাঁদছিস কেন সূচি? কাঁদবি না। এই তো তুই এক্ষুনি তোর অনেক কাছে চলে যাবি, গিয়ে বলবি অনেক অনেক এখন তো একটু সাহস দেখা। এখন তো আমি আর কারোর বউ নই, বলো? এখন তো শুধু বন্ধুত্ব, এসব কিছু নেই। এখন তো আমার হয়ে আমার বৈধ স্বামীকে নালিশ জানাতে কি অপমানিত হওয়ার কোনো ব্যাপার নেই, বলো? এবার তো হাতটা বাড়িয়ে দাও। আমায় এবার তো বুকে টেনে নাও অনি। নাও না এবার বুকে টেনে। আমি বেঁচে থাকতাম অনেক, শরীরে দেওয়া সমস্ত অপমান সহ্য করেও বেঁচে থাকতাম, শুধু তুমি আছো বলে। তুমি কোনোদিন আমাকে নিয়ে পালিয়ে যাবে না, কোনোদিন আমাকে বিয়ে করার কথাও ভাববে না, কিন্তু তুমি আসবে মাঝে মাঝে শরীর নেই এমন কোনো দুপুরে বা কিন্তু মুখে আমার দিকে তাকিয়ে সামান্য মামুলি কিছু কথা শুনবে আমার, আর সামান্য কিছু সান্ত্বনা দিলে আমার। এই তো চেয়েছিলাম, বলো? তবু কেন চলে গেলে? কেন চলে গেলে বলো? অনি, আমি শুধু তোমাকেই ভালোবেসেছিলাম অনি, শুধু তোমাকেই ভালোবেসেছিলাম অনি। তবু কেন চলে গেলে তুমি? কি ভেবেছিলে? কি ভেবেছিলে? হ্যাঁ, কি ভেবেছিলে বলো? কি ভেবেছিলে? কেন এত ঠান্ডা লাগিয়েছিল ওই ডিসেম্বরের রাতে ছাদে পায়চারি করতে গেলে? কি ভেবেছিলে? হ্যাঁ, আমাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার কথা, যা তুমি কোনোদিনও পারবে না, কোনোদিনও পারবে না, কোনোদিনও পারবে না। আর দেরি না করে
হ্যালো, সাড়া দিচ্ছেন না কেন? কে বলছেন? ধরে আছেন তো অপোজিট সাইড থেকে। কার ফোন? কানেকশনের বন্ধ? হ্যাঁ, এমনটা তো হয় কখনো, যে ফোন করলো সে শুনতে পাচ্ছে অথচ আমি হয়তো শুনতে পাচ্ছি না, সেটা তো হয়। শরীর ফোন করছি। শরীর রায় এখন হায়দ্রাবাদের কোনো বারে বসে রাত 10টার সময় নিশ্চয় আকণ্ঠ মদ খেয়েছে। মেয়েটাও জোগাড় হয়ে গেছে নিশ্চয়। এসব সুরক সন্ধানী ব্যাপার তো খুব ভালো করে জানে। ওর কথা কেন ভাবছেন? চলে যাওয়ার সময়, শেষ সময় ওর কথা কেন ভাববো আমি? বরং আমি আমার অনির কথা ভাবি। অনি, অনি, অনি শুনতে পাচ্ছ? অনি, 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 আমার আমার হাতের শিরা কাটা রক্ত যখন বালতির জল লাল করে দেবে, আমি দেখতে পাচ্ছি অনি তুমি দাঁড়িয়ে আছো। ওই যে একটা দরজার সামনে, বড় দরজা, খিলান দেওয়া দরজা। অনি, 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 এবার হাতটা বাড়িয়ে দাও। অনি, এবার হাতটা বাড়িয়ে দাও। শক্ত মুঠো করে ধরো আমার হাত। অনি, ধরো। অনি, শক্ত। হ্যালো, 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 কে বলছেন? কি যন্ত্রণা! কথা বলছেন না কেন? হ্যালো, হ্যালো। বাস। কেন এমন হচ্ছে বাবা? কেন তো বাধা আসছে আজকে বাবা? আমি পাগল হয়ে যাব। রিসিভারটা তোলার কথাই ভুলে গেলে। পাগল হয়ে যাব। হ্যালো, 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 কে বলছেন? ইয়ার কি মারছেন নাকি? হ্যালো, আমার খুব ভয় করছে আন্টি। কি? হ্যালো, আমি লিজা, আমার খুব ভয় করছে আন্টি। কে লিজা? আমি আমার মমজাজির মেয়ে, আমার খুব ভয় করছে আন্টি। এটা কোনো পরিচয় হলো? যাকে আমার না খুব আমার খুব ভয় করছে আন্টি। কিসের ভয়? আমার একা থাকতে খুব ভয় করে। হ্যাঁ, তোমার বাড়িতে কেউ নেই? আয়া মাসি আছে, কিন্তু সে তো কিচেনে। মা বাবা? মমজাদ তো পার্টিতে গেছে, বলে গেছে লক্ষ্মী হয়ে থাকতে। কিন্তু আমার একা থাকতে খুব ভয় করে আন্টি। আচ্ছা, একটা কাজ করো, তুমি তুমি না এখন আয়মাসির কাছে চলে যাও, ঠিক আছে? কিচেনে সেখানে গিয়ে বসো, ঠিক আছে? আমি এখন রাখি, কেমন? আমি এখন রাখছি, ঠিক আছে? মা বাবা
বাচ্চা মেয়েটাকে ফেলে চলে গেছে। আমি কেন এসব কথা ভাবছি, কিন্তু মেয়েটার গলাটা কেমন যেন কানে বাজছে। হ্যালো, তুমি আমার উপর রাগ করেছো আন্টি? না, রাগ করবো কেন বলো? আমার ওপরে রাগ করো না প্লিজ। সবাই আমার ওপর রাগ করে, আমাকে বকে। আমি তো রোজ রাত্রির বেলা নতুন নতুন নাম্বার ডায়াল করে কল করি, যে ধরে সেই আমাকে বকে, তারপর রেখে দেয়। আর ধরো অনেক রাতে যখন মা বাবা ফেরে, তখন নিজেরা নিজেদের বকে। ওই প্রথমে সোয়াইন, সান অফ আ বিচ এইসব বলে, তারপর আমাকে। হ্যাঁ বলো বলো লিজা, তারপর তোমাকে? আমাকে একটা গল্প বলবে আন্টি? গল্প? হ্যাঁ, গল্প শুনলে আমার আর ভয় করবে না। আমি জানি, আমার আগে যে আয়া মাসি ছিল, মম ড্যাড পার্টিতে যাওয়ার পর রোজ আমাকে গল্প বলতো, আমার একটুও ভয় করতো না। কিসের গল্প? কিন্তু একদিন সে কাঁদতে কাঁদতে হঠাৎ করে দেশে চলে গেল। আচ্ছা, কিসের আমাকে একটা গল্প বলো আন্টি। কিসের গল্প বলো? রাজকন্যা। রাজকন্যার গল্প তো আমি জানি না। না 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 না, তুমি জানো, বলো না আন্টি, বলো প্লিজ প্লিজ, তুমি জানো, বলো আন্টি, বলো না প্লিজ প্লিজ প্লিজ, আন্টি বলো। দাঁড়াও, আমি বলছি। দাঁড়াও বলছি। দাঁড়াও। শোনো, এক দেশে এক রাজকন্যা ছিল। সেই রাজকন্যাকে একদিন এক রাক্ষস চুরি করে নিয়ে গেল। না, চুরি নয়, তাকে জাদু দিয়ে ভুলিয়ে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছিল? তার গুহায় বন্দি করে রেখেছিল। তারপর? তারপর রাক্ষস সারাদিন বাইরে বাইরে শিকার করে বেড়াতো, আর রাতের বেলা ফিরে এসে কি গো আন্টি, কোথায় গেলে বলো? ফিরে এসে? ও আন্টি, ফিরে এসে কি হলো বলো না। ফিরে এসে জানি না, রাজকন্যা ওখানে থাকতে থাকতে একদিন মরে গেল? হ্যাঁ, একদিন রাক্ষস বাড়ি ফিরে এসে দেখলো রাজকন্যা মাটিতে লুকিয়ে আছে, তার হাত বালতিতে ভেজানো। ব্যাস, আমার গল্প শেষ। না 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 না, এই গল্প বিচ্ছিরি। এই গল্প কেন বললে তুমি? বিচ্ছিরি নয়, রাজকন্যা মরবে না, মরবে না, মরবে না, মরবে না। রাজকন্যা মরতে পারে না। মরার কথা শুনলে আমার খুব ভয় করে। আন্টি, আমি এখন ছাড়ি, মমড্যাড এসে গেছে। কালকে রাত্রিবেলা আবার কল করবো। কালকে তুমি প্লিজ আজকে আমাকে বাঁচিয়ে রেখো। বাই বাই। শোনো। হ্যালো। রাজকন্যা মরবে না, রাজকন্যা বাঁচবে। রাজকন্যা মরবে না শেষ পর্যন্ত। রাজকন্যা বাঁচবে। রাজকন্যা বাঁচবে। আরো বেদনা, আরো বেদনা, প্রভু দাও মোরে আরো চেতনা। রাজকন্যা বাঁচবে। রাজকন্যা মরবে না শেষ পর্যন্ত। রাজকন্যা বাঁচবে। দ্বার ছুটায়ে, বাধা টুটায়ে, মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ। রাজকন্যা বাঁচবে। রাজকন্যা বাঁচবে। রাজকন্যা বাঁচবে। আরো আলো, আরো আলো, এই নয়নে প্রভুর আলো।
রাজকন্যা নাটকের অভিনয় শেষ হলো। এটা আমাদের রাজ্যে প্রথম অভিনয়। অভিনয় করেছেন অভিরূপ চৌধুরী, মিমি শর্মা, মন্দেশা সিনহা। আর এই নাটকের মঞ্চভাবনা, আবহ, নির্দেশনা, মানে সামগ্রিক ভাবনা সৌভিক ভট্টাচার্যের। আর সঙ্গে সব কিছুতে সংবাদ করেছে শ্রীলগ্না দাস। এই পাঁচজন মিলে গোটা প্রযোজনা আজকে আপনাদের সামনে উপস্থিত করলো। প্রথম অভিনয়, জানি না আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে আমাদের জানাবেন, আমরা উৎসাহিত বোধ করবো আরো অভিনয় করার জন্য। আজকে 10ই মার্চ আমাদের প্রতিষ্ঠা দিবস, 35 বছরে পড়লাম। আপনাদের সকলের শুভেচ্ছা, ভালোবাসা কামনা করি, আর আপনাদের সকলকে শ্রদ্ধা প্রণাম জানাই। শুভরাত্রি। চলো বাইরে চলো, একটুখানি চা